সালামুন আলাইকুম। এই সালাম আমি কেন দিই, এটার কারণ গোটা কোরআনে আমি কমসে কম 6 জায়গায় পেয়েছি। সেই 6 জায়গার রেফারেন্স সহকারে আমি বলছি। 6 নম্বর সূরার 54 নম্বর আয়াত, সূরা আনাম আয়াত 54, যেখানে আল্লাহ স্পষ্টভাবে বলছে নবীকে যে মুমিনদের একদল তোমার কাছে যখন আসে তাদেরকে তুমি এই সালাম দিন। এটাই হলো সালামুন আলাইকুম, এই আয়াতের মধ্যে উল্লেখ আছে। এবং 16 নম্বর সূরা 32 নম্বর আয়াত, সূরা নাহালের 32 নম্বর আয়াত, যেখানে বলছে যাদের পবিত্র অবস্থায় আল্লাহ মৃত্যু ঘটায় আর সেই সময় ফেরেশতা আসে, এসে জান্নাতের সুসংবাদ দেয়, সেই সময় এই সালামটাই দেয়, সালামুন আলাইকুম। আর 39 নম্বর সূরা, সূরা জুমার, যেখানে 73 নম্বর আয়াত, এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে তাদেরকে যখন জান্নাতের ফয়সালা জাহান্নামের ফয়সালা যখন হয়ে যায়, তো জান্নাতে যখন যাবে, তো ওখানে যারা রক্ষীরা থাকবে সেই রক্ষীরা তাদেরকে সালাম দিচ্ছে। সেই সালামটাও হলো এই সালামুন আলাইকুম। 39 নম্বর সূরা, সূরা জুমারের আয়াত 73, এবং সূরা আরাফ আয়াত 46, সেখানে ওই একই সালাম লেখা আছে। এবং 13 নম্বর সূরা আয়াত 24, যেখানেও এই একই সালাম ফারিস্তারা দিচ্ছে। এবং 28 নম্বর সূরা, সূরা কসাসের 55 নম্বর আয়াতে এই একই সালামের উল্লেখ রয়েছে। তো এখানে ভাবুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে আল্লাহ বলছে যে তুমি এই সালাম দিন, সালামুন আলাইকুম, আর কোরআন জুড়ে এই সালাম ছাড়া আসসালামু আলাইকুমের কোনো বালাই নেই। কিন্তু আমি জানি না এটা কোথা থেকে এসছে। তো যেখান থেকেই আসুক, আমার উচিত কোরআনে যে সালাম আল্লাহ নবীকে শিখিয়েছে, এবং মরণের সময় এই সালাম ফেরেশতারা এসে দিচ্ছে, এবং জান্নাতের ফয়সালা হওয়ার পরে রক্ষীরা এই সালাম দিচ্ছে, এবং জান্নাতে ঢুকে যাওয়ার পরেও এই সালাম দিচ্ছে। আমি যে রেফারেন্সগুলো দিলাম এগুলো আপনারা মিলিয়ে দেখে নেবেন। আমার কথা কারুর বিশ্বাস করার দরকার নেই, কারণ পবিত্র কোরআন সত্য, আর মানুষ সত্য জানতে চায়, শুনতে চায়, কিন্তু মানতে চায় না। মানতে তাদের বড়ই কষ্ট লাগে। সূরা বাকারা আয়াত 170, যেখানে আল্লাহ স্পষ্টভাবে বলছে যে তাদেরকে যখন বলা হয় যে তোমরা ওই জিনিসের অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তো আল্লাহ কি নাজিল করেছে? কোরআন। সূরা দাহার আয়াত 23-24 পড়লে বুঝতে পারবে, এবং সূরা আনাম আয়াত 19 পড়লে ক্লিয়ার হয়ে যাবে যে আল্লাহ কি নাজিল করেছে। এবং সূরা ইউসুফের 1 থেকে 10 পর্যন্ত পড়লেও ক্লিয়ার হয়ে যাবে, এবং অসংখ্য রেফারেন্স আছে। তখন তারা বলে আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে যা করতে দেখেছি, যে সিস্টেম মেনে এসেছি, আমরা তাই করব। আল্লাহ বলছে যদিও তারা কিছুই বুঝতো না এবং চলতো না সরল সঠিক পথে, তারপরেও তারা ওটাই করবে। এই হলো মূল ঘটনা। আমি প্রত্যেকটা কোরআন থেকে রেফারেন্স দিয়েছি, কারণ এই দুনিয়ার জিন্দেগি খেলতামাশা ছাড়া কিছুই না। সূরা ইমরান আয়াত 14 পড়ে দেখে নিতে পারেন, এবং সূরা আনকাবুত আয়াত 64 পড়ে দেখে নিতে পারেন। এবং রসুলদেরকে আমরা কিভাবে মান্য করব এটাও আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে। সূরা নিসা আয়াত 64।